নমস্কার দর্শক, এসিরাই টিভি কোচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা বাংলাদেশি বন্ধু আছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং সালাম। তা আজকে আমরা একটু ধর্ম ব্যাপারে প্রথমে কথাবার্তা বলবো। আর আমার যেটা অভিমত সেটা হচ্ছে, ধর্ম কোনো একটা দেশের কোনো একটা সমাজ, মানব সমাজকে একটা নির্দিষ্ট দিকে পরিচালনা করার ক্ষমতা রাখে। ধর্মের উপর নির্ভর করে একটা মানুষ তার মাইন্ডসেটটা কিভাবে গড়ে তুলবে। সেই জন্য ধর্মটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাই এর উপরে আমি কথা বলবো আজকে। দেখুন, আমরা যে হিন্দুরা, আমরা সাধারণত কিন্তু নরমপন্থী এবং ধৈর্যশীল থাকার চেষ্টা করি, কিন্তু সবসময় যে তা করি তা কিন্তু না। দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা কিন্তু মারাত্মকভাবে রিয়েক্ট করি, যেটা কল্পনার বাইরে। দেখেছেন তো, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস কী করেছিলেন। বুদ্ধি করে বিরাট এক সেনাবাহিনী তিনি তৈরি করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ। তার মধ্যে হিন্দু যেমন ছিল, কিছু মুসলিম লোকও কিন্তু ছিল, সবাই ছিলেন আর কি, যেহেতু ভারতটা এইরকম টাইপের একটা দেশ, বহু ধর্মের জায়গা হলো এটা বর্তমানে। তার আগে তো আমাদের এই পুরা ভারতবর্ষটাই ছিল হিন্দুরই জায়গা। তো যাই হোক, আমি একটা গান দিয়েই আর কি শুরু করতে চাই। গানটা গেয়েছেন স্বর্গীয় জুবিন গার্গ, আসামের বিখ্যাত গায়ক তিনি। তো তার মধ্যে যে কথাগুলো আছে, কথাটা কিন্তু একটা আধ্যাত্মিক কথা, ভারী কথা। এই কথাগুলোকে কিন্তু এই গানের এই কথাগুলো আমাদের মনে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। গানটা গাইছি, ভেঙে ভেঙে কিন্তু গাবো, একবারে গাবো না। দেখি এর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। গানটা শুরু করি তাহলে। মন মোর রসনা, তুমি কি আর জানো না, সঙ্গে তো কাও যাইবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না, মন মোর রসনা। দেখুন, গানের এই স্থায়ী অংশটাতে যে গীতিকার তিনি কি বুঝাতে চেয়েছেন। আমাদের মন কি রসিক, এই রসিক মন তো অনেক কিছুই ভাবে, হালকা পাতলা ভাবে, তাই না? কিন্তু যখন একটু বয়স হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে সেই অনুভূতিটা আসে যে আমরা যতই এখানে ভবে এসে নাচানাচি করি না কেন, আমরা যেরকম একলা আসছি তেমনি একলাই যাব। তাই মরার সময়, মৃত্যুর সময় আমরা কারো হাত ধরে তো যাব, এটা হচ্ছে একটা কল্পনা জাস্ট। আমরা যখন আসি পৃথিবীতে, সেই মুহূর্তে কিন্তু আমাদের ব্রেন এতটুকু ক্ষমতাশালী হয় না যে আমরা বুঝতে পারি যে আমরা কেমনভাবে পৃথিবীতে আসলাম, সেটা কিন্তু বুঝতে পারি না। কিন্তু যখন আমরা বড় হই, তারপরে আমাদের সামনে অন্য কারো মৃত্যু দেখতে পারি, তাহলে সেই সময় বুঝতে পারি যে এর যা পরিণতি হলো এই মানুষটার, আমাদেরও কিন্তু একই পরিণতি হবে। সেই জন্য মনে সাহস রেখে মৃত্যুর বরণ করার জন্য, মৃত্যুকে গ্রহণ করার জন্য আমরা একটা কিছু অবলম্বন করে তারপরে আমরা
পরপাটে যেতে চাই, যেন আমাদের মৃত্যুর সময় মনের মধ্যে একটা সাহস থাকে। ঠিক আছে? তাহলে পরে সেজন্য বলছে যে একটা গুরুর মানে যে অবলম্বন আমরা করব, তাকে তো ভজনা করে আমার সামনে আনতে, কাছে আনতে হবে, তার পায়ে পড়তে হবে আমাকে ভজনার মাধ্যমে। গুরু তো সরাসরি ফট করে আমার কাছে আসবেন না। সেজন্য বলছে যে সময় থাকতে গুরুকে ভজতে হয়, ভজনা করতে হয়। সেই জন্য এইখানে গীতিকার লিখেছেন, সময় থাকিতে কেনে গুরু গুরু ভজিলুম না। এটা কিন্তু আমাদের এই কুচবিহারি ভাষা। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কিন্তু একটু লোকগীতির ছোঁয়া আছে। এবার নেক্সট প্রথম অন্তরায় কি বলছে, এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। প্রাণবায়ু যাইবে ছাড়িয়া, নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। মন মোর রসনা। গীতিকার এখানে কি বলতে চাইছেন, যে আমরা যতই এই পৃথিবীতে এসে লড়াই ঝগড়া করে প্রতিযোগিতার মাধ্যমে যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত একটা অত্যন্ত পয়সাওয়ালা লোকের যা গতি হয়, একটা দুর্বল লোকের কিন্তু একই গতি হয়, একই জায়গা দিয়ে, মানে ওই শ্মশানের চারখটির মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু অপর পারে যেতে হয়, বিলীন হয়ে যেতে হয়। পৃথিবী থেকে নেওয়া যে সমস্ত পদার্থ খেয়ে আমরা বেঁচে থাকি, সেগুলো পৃথিবীকেই দিতে হয়। আমরা দেই মাত্র 2-3 ঘন্টা সময়ের মধ্যে, মানে আমাদের দেহ পুড়ে যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, এরকমই আর কি ব্যাপারটা। তাহলে কি হবে? তাহলে নদীর কূলে আমাদের বাসর হবে। তাহলে সেটা হচ্ছে অন্তিমকাল, মানে শেষকালে এটা ঘটবে। তাহলে মনকে বোঝাচ্ছে, মন মোর রসনা, আমার সেই রসিক মনকে সে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে পরে এটা তো বাস্তব কথা, এটাই বাস্তব। এটা হতেই হবে, প্রত্যেকের জীবনে আসে, আমার আপনার সবার জীবনে ক্ষেত্রে আসবে। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে খুশি হতে পারে, প্রত্যেকের জীবনে এটা আসবে। এক একজন এক এক ধর্মের হয়, এক এক পদ্ধতিতে, পদ্ধতিটা জাস্ট একই, কিন্তু পরিণতিটা সেটাও একই। সরি, মানে পদ্ধতিটা একটু আলাদা হয়, এক এক ধর্মের এক এক পদ্ধতি, কিন্তু পরিণতি একই। আচ্ছা, এবার তারপরের অন্তরায় কি বলছেন দেখেন, পিতা মাতা সহোদর ভাই, এলায় আছে এলায় নাই। পিতা মাতা সহোদর ভাই, এলায় আছে এলায় নাই। সবাই তোক যাইবে ছাড়িয়া, আমারও তো যাইতে হইবে সময় আসিলে। আমারও তো যাইতে হইবে সময় আসিলে। মন মোর রসনা। দেখুন, এই দুনিয়ায় কিন্তু কেউ আপন থাকে না। যার থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যার মাধ্যমে, সেই পিতা মাতা, আমাদের সহোদর ভাই বোন যেই হোক না কেন, মানে একই মায়ের পেটের ভাই বোন যারাই হোক না কেন, তারাও এখনই আছে এখনই নেই, এমন ঘটনা হয়ে যেতে পারে। আচ্ছা, তার মানে কোনো নিশ্চয়তা নাই, কে কতক্ষণ বাঁচবে তার কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, এইবার তারা সকলেই ছেড়ে যাবে, মানে আমাকে যে গাইছেন আর কি, তাকে ছেড়ে যাবে, আর আমারও যেতে হবে, সময় যখন আসবে তখন আমারও চলে যেতে হবে। এবার মন মোর রসনা, মানে আমি যতই মনকে
রসের মধ্যে ডুবিয়ে রাখি না কেন? তাহলে পরে এই জিনিসটাই তো বাস্তব। ঠিক আছে, এইবার শেষ অন্তরায় কি বলছেন দেখেন। খুব ভালো লিখছেন, কিন্তু যিনি লিখছেন এটা যারা একটু বয়স্ক লোক তাদের জন্য তো খুবই প্রযোজ্য। শিশুকালে রঙের মেলা, যৌবনেতে প্রেম লীলা। শিশুকালে রঙের মেলা, যৌবনেতে প্রেম লীলা। শেষে হলো যাবারি পালা, দুদিন মাত্র পরবাস, এই ভবেরই খেলা। দুদিন মাত্র পরবাস, এই ভবেরই খেলা। মন মোর রসনা, তুমি কি আর জানো না? সঙ্গে তো খাও যাইবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলুম না। সময় থাকিতে কেনে গুরু ভজিলুম না। সময় থাকিতে কেনে গুরু ভজিলুম না। দেখুন, এটা তো বাস্তব। শিশুকালে নানা রঙের মধ্যে আমরা ডুবে থাকি, খেলাধুলা। তারপরে যখন যৌবন আসে তখন আমরা প্রেমের দিকে ধাবিত হই। আবার সেই সন্তান জন্ম দিতে হবে, তাহলে তো জাতিটাই থাকবে না, তাই না? মানুষ কুলটাই তো থাকবে না। এটা হচ্ছে পরম ধর্ম একটা, ঠিকই আছে। তারপরে যখন শেষ হয়ে যায় এই সমস্ত কাজ টাজ, শেষ জীবনে এখন হচ্ছে যাবার পালা। তাহলে দুদিন মাত্র পরবাস কারো জীবনে আসে, কেউ 60 বছর 70 বছর, যার ভাগ্যে যেরকম লিখে দিয়েছেন ভগবান বা উপরওয়ালা, যেটাই বলেন না কেন, তিনি সেটুকুই আমরা বাঁচতে পারি। ভাগ্যের উপর নির্ভর করবে, আয়ুর উপর নির্ভর করে। তাহলে সময় থাকতে কিন্তু আমাদের গুরুকে ভজনা, ঠিক আছে? তাহলে আমরা মরার সময় একটা মনে শক্তি পাবো, সাহস পাবো, এটার প্রয়োজন আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা আধ্যাত্মিক গান, যিনি লিখেছেন অনেক ধন্যবাদ জানালাম। আমি নিজে যেহেতু একজন গীতিকার, তাহলে পরে নিজের মতো কিন্তু একটু গানটার মধ্যে চেঞ্জ করছি। অনেকে হয়তো ভাবতে পারেন গানটা কিন্তু উল্টাপাল্টা করছি, কথাটা আমি নিজে ইচ্ছা করে করছি, কারণ এটা আমি গানটাকে নিচে নামায় গাইলাম। আর জুবিন গার্গ অনেক উপরে গাইছে, তো ওই আমার এখন 65 বছর বয়স, আমার দম নাই ওইরকম করে গাওয়ার, ঠিক আছে? আর আমি জেনারেলি গান নিচের দিকেই থাকি আর কি, উপরে গান আমার গলায় খুব একটা পারি না আর কি, দম নাই অত এই বয়সে। যাই হোক, এখন আমি কথাগুলো কেন বললাম জানেন? একটা উদ্দেশ্য আছে। বিশেষ করে বাংলাদেশি যারা মুসলিম আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। দেখেন, আপনারা তো কখনো জীবনে হিন্দুই ছিলেন, মানে আপনার পূর্বপুরুষের কথা বলছি, ঠিক আছে? তা তারা ছিলেন ধৈর্যশীল, কারণ তাদের হাতে ছিল রামায়ণ মহাভারত। তাহলে যুগে যুগে অনেক কিছু চেঞ্জ আসে, তো তার মধ্যে এটাও একটা চেঞ্জ। আজকে বাঙালি মুসলিম মানে বাংলাদেশে প্রায় 92%, ভালো কথা, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা যে এই পৃথিবীতে বসবাস করছেন, সেই পৃথিবীটাকে ভালো রাখার, সুস্থ রাখার, শান্ত রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের উপরই বর্তায়, ওই অঞ্চলটার মধ্যে অন্তত, ঠিক আছে? কিন্তু আমরা যা লক্ষ্য করছি তা কিন্তু একটা মারাত্মক ধ্বংসলীলার দিকে যাচ্ছে বলে আমি মনে করি। সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটার অবতারণা করছি। আপনাদের গাইবান্ধার এই পলাশগ্রামী, পলাশবাড়ি উপজেলা, সেখানে একটা রাম মন্দির হচ্ছে। তো আপনারা সেই মন্দিরটা ভাঙার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ওই মন্দিরটার যে জায়গাটা, সেটা তো দেবত্র ট্রাস্টের জমি শুনতে পাচ্ছি। তাহলে পরে সেই যারা জমির মালিক, তারা হিন্দু, সেখানে তারা একটা আশ্রম গড়ে তুলছে।
সেই জায়গায় মন্দিরটা হচ্ছে, তাতে তো আপনাদের আপত্তি থাকার কথা না, তাই না? আমাদের ভারতে যেটা নাকি একদম পারফেক্ট হিসাব মতোই আছে মুসলিমদের জন্য, সেখানে কিন্তু মানে এই ধরনের কথা বলা হয় না যে আমরা এই মসজিদটা ভেঙে দেবো বা হ্যান করবো ত্যান করবো, আমরা বলি না। কিন্তু কিন্তু বলবেন তাহলে ওই অযোধ্যার যে মানে বাবরি মসজিদটার ব্যাপারে কি হলো? বাবরি মসজিদটা তো আমরা ইতিহাস দিয়ে প্রমাণ করছি কোর্টে গিয়ে বিজ্ঞানসম্মতভাবে, ঠিক আছে, যে ওখানে হিন্দু মন্দিরকে ধ্বংস করে মন্দিরটার গায়ে প্রলেপ দিয়ে হ্যান করে ত্যান করে তাকে বানানো হয়েছিল বাবরি মসজিদ। কে করছিল? ইতিহাসে সেটা পাতায় পাতায় লেখা আছে, ঠিক আছে। মুসলিম যারা সম্রাট ছিলেন তারা, তাদের মধ্যেই কেউ করছিল সেটা, দেখবেন। আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। হুম। বাবরি মসজিদ যখন বলছে, তার মানে বাবরের খুব কাছাকাছি কেউ করছে, বাবর নিজেই হয়তো করছে। যাই হোক, এখন ওখান থেকে বেরোয় আসছি, এখন দূরদর্শিতা আলাপটা করব। দেখেন, আমি আপনাদের কোরআনে 2-4টা পাতা পড়লাম, পড়ে দেখা গেল ওর মধ্যে দূরদর্শিতা বলে কোনো কিছু আমি কিন্তু পাইলাম না। মানে কি, আজকে আমি যে কর্মটা করব, ওই কর্মটার উপরে বেস করে কাল পরশু বা 1 মাসের মধ্যে, মানে আগামী 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বা 1 যুগ পরে বা 1 শতাব্দী পরে বা 1000 বছর পরে বা 10,000 বছর পরে কি হবে, সেরকম কোনো নির্দেশনা আমরা পেলাম না, ঠিক আছে। তাহলে পরে একটাই কথা, সারা পৃথিবীকে মুসলিম ধর্মে কনভার্ট করতে হবে, সমস্ত লোককে মুসলিম ধর্মে কনভার্ট করতে হবে, এরকম যুক্তিযুক্ত কথা কিন্তু না। আমাদের যেগুলো ধর্মগ্রন্থ আছে তার মধ্যে এরকম কথা কোথাও কিন্তু লেখা নেই যে সমস্ত লোককে এখানে আসতে হবে। আমরা বলছি, যদি আপনার মনে হয় আপনি আসতে পারেন, আপনার যদি মনে না হয় আপনার নাও আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর এই যে মহাভারত এবং রামায়ণের কথা বলছি, আপনারা কিন্তু কাইন্ডলি মানে এই বইগুলো পড়বেন। পড়লে কিচ্ছু হবে না, আপনারা কিন্তু পড়লে পরে মুসলিম থেকে হিন্দু কিন্তু হয়ে যাবেন না, ঠিক আছে। আমি যেরকম কোরআনটা পড়ছি কিছু, আমি কিন্তু ওই মুসলিম হয়ে যাইনি, ঠিক আছে। কারণ এটা তো আমি গ্রহণ করি নাই না, আমি জাস্ট গবেষণা করছি। আপনিও গবেষণা করার জন্য মহাভারত রামায়ণটা পড়েন, দেখেন ওর থেকে ভালো কিছু পাওয়া যায় কি না, এখানে কি টাইপের বক্তব্য আছে। কারণ এই রামায়ণ মহাভারত কিন্তু একটা গল্প ছলে, জাস্ট গদ্যে লেখা আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, খুব ভালো, ঠিক আছে। যদি পাওয়া যায় তা নেবেন, না হলে পর আপনাকে কোনো বইমেলা থেকে কালেক্ট করতে হবে। এখন ঘটনা হলো, যে ভাবধারা আপনার জীবনে কোনো মানে ধ্বংস আইন মানে থেকে আপনাকে রক্ষা করবে, শান্তি এনে দিবে, আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনি তো সেটাই করবেন না, সেটাই তো করা উচিত না। কিন্তু এই যে মানে এই যে শুনতে পাচ্ছি, মানে এই যে ইসরায়েলের সমস্ত লোকজনেরা বলছে, গুপ্তচররা বলছে বাংলাদেশে হামাস চলে আসছে, বিভিন্ন উগ্রপন্থী লোকে আসছে, পাকিস্তানের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন। হুম। এগুলো কিন্তু ভারত সরকার খুব ভালো মতোই কিন্তু পর্যবেক্ষণও রাখছে এবং তাদের এগেনস্টে ব্যবস্থা কিন্তু করছে। ডেইলি আমাদের সামরিক কোনো না কোনো ডেভেলপ করা হচ্ছে। বলেন তো এটা কিসের ইঙ্গিত? বলেন, বুঝতে পারছেন কিছু? ঝড় কিন্তু আসছে, বুঝছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, সেরকম একটা পাড়ার মস্তান লোক যদি সাধারণ একটা লোককে ধরে পিটায় না, ওকে রক্ষা করার জন্য কেউ আসে না কিন্তু, ঠিক আছে। দেখলেন তো এই যে ইরানকে ধমাধম পিটাইলো, কে কে? দুজনে মিলে, ইসরায়েল আছে আমেরিকা। কেউ আসছে? কেউ আসে নাই কিন্তু বাঁচাইতে, ঠিক আছে। ব্যাক সাইড থেকে কিছু করার চেষ্টা করে, ফ্রন্টে কিন্তু আসে না। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? রাজায় রাজায় যুদ্ধ হয়, নল খাগড়ার প্রাণ যায়। ইরান কিন্তু শেষ, ঠিক আছে। আর ওইদিকে ইসরায়েল তো এখনও পুরা মারতেই আছে, লেবানন টেবানন এই সমস্ত জায়গায় মারতেই আছে। আবার আসুন ইউক্রেন, দেখেন রাশিয়া সেই পিটন লাগাচ্ছে ইউক্রেনকে, হ্যাঁ। সামনে থেকে কেউ কিছু করছে না, ওদের নেটো ফেটো কত কিছু আছে, কেউ নাই। ওই দূরের থেকে মানে নিচ থেকে কিছু দিচ্ছে আর কি,
হয়তো কিছু টাকা পয়সা, কিছু অস্ত্রপাতি দিচ্ছে। এই করতে করতে তো দেশটা ধ্বংসের মুখে চলে যাবে। হুম, মানে থাকবে না, কিচ্ছু থাকবে না, শান্তি থাকবে না। এরকম ভাবে যদি 20 বছর যুদ্ধ চালায়, কি হতে পারে জায়গাটা? কিচ্ছু না, ফাতা ফাতা হয়ে যাবে একদম। তা আপনাদের বাংলাদেশ অনেক ডেভেলপ করেছেন শুনছি, শুনতে পাচ্ছি। হুম, এই মানে দেখি তো অনেক ভিডিও, রংপুর, বগুড়া, রাজশাহী, তারপরে সিরাজগঞ্জ, এইবার আছেন এইদিকে পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ওদিকে ঘুরে আসেন, পটুয়াখালী, হুম, তারপরে বরিশাল, ঢাকা, হ্যাঁ, তা উত্তরে ময়মনসিংহ, এদিকে জামালপুর, ওইদিকে সিলেট, তারপরে কুমিল্লা, ভৈরব, হ্যাঁ, ফেনী, চট্টগ্রাম, ভালো করে সাজাইছেন জায়গাগুলো, বেশ ভালো কথা। কিন্তু ওগুলোকে যদি রক্ষা করতে যান, কিভাবে করছেন আগে চিন্তা করেন, কিভাবে এই ডেভেলপটা আসলো? আপনাদেরকে সুযোগ দিছে ভারতের লোক। আমাদের পশ্চিমবাংলায় যে বামফ্রন্ট সরকার ছিল আর যে টিএমসি সরকার ছিল, এরা মানে ভারত বিদ্বেষী দল, ঠিক আছে? এরা দিল্লির সঙ্গে সহযোগিতায় আসে নাই, মানে ভারতেরই মধ্যে আলাদা একটা দেশ তৈরি করে ফেলছে, এমন টাইপের আর কি, যেটা দিয়ে আপনাদের মানে জসিমউদ্দিন রহমানি মমতা ব্যানার্জিকে আহ্বান জানাচ্ছিল যে আপনি আসুন, একটা আলাদা দেশ গঠন করে ফেলুন। কিন্তু এইটা সম্ভব না। উনি ওনার মাইন্ডসেট নিয়ে থাকতে পারে যে আমি আলাদা আলাদা থাকবো এই দেশের ভিতরেই, কিন্তু আমরা সাধারণ পাবলিক তো ওরকম না। সাধারণ পাবলিক কিন্তু মারাত্মক এই যে এই ভাবধারায়। আমাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি না, আমাদের যেটুকু দরকার ওইটুকু থাকলে আমাদের চলবে। আমরা ওই একটা হঠাৎ 15 তলা 20 তলা বিল্ডিং তুললাম, এরকম মানে দরকারই নেই আমাদের, ঠিক আছে? আমাদের অনেক জায়গা আছে, জমিও আছে, ওগুলোর মধ্যে আমরা যেরকম আছি ঠিক আছি, ভালোই আছি। হুম, এখন আরও ডেভেলপ হবে। আমরা যদি আজকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতাম এই বিগত 50টা বছর, আমাদের আরও ডেভেলপ হইতো, কিন্তু তা করেনি। সবসময় অ্যান্টি, কি বুদ্ধি! বাম সরকার মানে গরিবের সরকার, গরিবের ভোট নিয়ে যে সরকার গঠন করে। আরে ওর নিজের মাথায় তো বুদ্ধি নাই, নাহলে মানুষটা গরিব গরিব থাকে কি করে? ওই যে দলটা, তাদের মাথায় বুদ্ধি আছে একটা দেশ চালানোর মতো? নিজের ফ্যামিলি চালানোর মানে ক্ষমতা নাই, সে আসছে দেশ চালাইতে, বুঝেন? বাম সরকার অপদার্থের মানে একদম চরম চরম অপদার্থ। এবার আসেন মমতা ব্যানার্জি, একটা চোরের দল। ওর টার্গেট করতে আসছে ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা করে। ও হচ্ছে মজা মারবে, সমস্ত লোকের কাছ থেকে টাকা চুরি করে একসঙ্গে করে, বা বিন্দাস চলবে, ওর 14 গোষ্ঠী ভালো থাকবে, সেই উদ্দেশ্যে। তো উদ্দেশ্য ভালো না, গেছে চিৎপাটাং। এ আর আসবে না। আর এখন বর্তমানে যে শুভেন্দু অধিকারী বিজেপির যে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাদের হিসাব আলাদা, পিছনে দাঁড়ায় আছে আরএসএস। উনি আমাদের হিন্দু মতে জায়গাটা চালাবে। এখানে দেখবেন হিন্দু মুসলমান সবার ডেভেলপ হবে, কেউ বাকি থাকবে না। মানে আমাদের ডিসিশনটাই তো এমন হয়, আমরা সবার সঙ্গে মিলে চলতে চাই, ঠিক আছে? কিন্তু আপনাদের দেশে হিন্দুদের আপনারা কি চরম অবস্থা রাখছেন। আপনারা মারেন অল্প অল্প করে মারেন, মানে হচ্ছে আজকে মারলেন মনে করেন 10 জন, কালকে মারলেন 10 জন, তাতে কিছু বোঝা যাবে না তো, তাই না? আর যারা যারা আছে, 1.5 কোটি হিন্দু, 2 কোটি হিন্দুর মধ্যে যারা বহাল তবিয়তে আছে, তারা আছে, আবার ওর পালা একদিন আসবে। এইভাবে ধীরে 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 একদম হিন্দু মাইনাস হবে, হিন্দু জিরো চলে আসবে, ঠিক আছে? যাই হোক, এটা করলেও একটা অন্যায়ের মধ্যে আসে পৃথিবী জুড়ে, এটাও কিন্তু একটা বদনাম, বুঝেন? এটা হচ্ছে আপনাদের দূরদর্শিতা, হীনতা, ঠিক আছে? আপনারা বোঝেনই না মানেটা, জানেন? যেখানে বিভিন্ন ধর্ম থাকে না, কত বড় প্রশ্নের মুখে আপনারা পড়বেন, সারা পৃথিবী যখন প্রশ্ন করবে, কি বলবেন তখন? আপনাদের বলার মতো কোনো উত্তর কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তাই এই যে মন্দির রামের মূর্তিটা হচ্ছে ওই গাইবান্ধার পলাশবাড়িতে, সেটাকে করতে দিন, ঠিক আছে? যদি না করতে দেন, তাহলে বিভ্রান্তি যেটা চালু হয়েছে দেখতে পারবেন, এটা বড় থেকে বড় হবে। সুযোগ কিন্তু ভারত সরকার পেয়েও যাবে, ঠিক আছে? তাহলে অনেক কিছু করবে তার এগেনস্টে, যা করবে আপনাদের অ্যাটাকে যাবে না প্রথম, এটা বুঝতে পারি। সাজায় রাখছে ঠিক আছে, যদি আপনারা কোনো কারো সাহায্য নিয়ে বদমাইশি করেন, তাহলে পরে সেগুলা প্রয়োগ করা হবে। তার আগে আপনাদের আর কি কি লাগে মারতে? দুর্ভিক্ষ লাগা দিবে, খেয়াল করতেছেন? এইটাই হচ্ছে আপনাদের বলি যে দূরদর্শিতা নাই আপনাদের মধ্যে। কোরআন আপনাদেরকে দূরদর্শিতা দেয় নাই, মানে একটা হুজুগ করে দিলে হয়ে গেল নাকি?
পরবর্তী এফেক্টটা কি আসতেছে দেখেন না, চারদিকে এই যে পোক্তা করে দিচ্ছে কাঁটাতারের বেড়া, দেওয়ার পরে কি হবে, চোরাচালান বন্ধ। এইবার যদি আপনি ভালো করে ট্যাক্স টুক দিয়ে নিলে নিলেন, না নিলে নাই, ঠিক আছে। এবার চোরাচালান করে পোষায় নেবেন, সেইটা আর হতে দিচ্ছে না, ঠিক আছে। আমরা তো জানি ওই যে ওই দিকটা নাটোর কি চাঁপাই নবাবগঞ্জ, এদিকে এই যে লালমনিরহাট, ঠিক আছে, পঞ্চগড়, এগুলো তো চোরের জায়গা, চোর থাকে বর্ডারের পাশে পাশে। হ্যাঁ, রাত্রি হলে পরে বাস এদিক থেকে তো রিস্ক নিবে না, কোনো মতো এদিক থেকে আগায় দিবে খালি, আর ওইদিকে ফট করে এসে বর্ডার থেকে টান মারিয়ে চলে যাবে, তখনই বিএসএফ করে গুলি। বোঝেন ব্যাপারটা। তারপরে আপনারা আন্তর্জাতিকভাবে নিন্দা করার চেষ্টা করেন, অমুককে মারে ফেলছে, তমুককে মারে ফেলছে। আরে আপনাদের বাংলাদেশের লোকই তো এদিকে চলে আসতেছে, আমাদের এদিকের লোক তো ওদিকে যায় না, ঠিক আছে। দেয় হয়তো যায়, এদিকেও তো চোর টোর থাকে না, কিন্তু লাইফ রিস্ক নিয়ে ওই পাশে যায় না ওরা। হুম। তো এটাই বলছি যে আপনারা বুদ্ধি মানে দূরদর্শিতাটা আনার জন্য আপনারা রামায়ণ মহাভারতটা পড়ুন। এটার বিশেষ দরকার আছে, পড়লে কোনো খারাপ না, আপনার ভালোর জন্যই বলছি। আপনার পূর্বপুরুষরা এটা পড়ে গেছে তো। হুম। আর উগ্র দাদাগিরি বাংলাদেশ থেকে এগুলা দেখাবেন না, এগুলা মানায় না আপনাদের মুখে, ঠিক আছে। সংযত হন। আমরা যে কোনো ব্যাপারে সংযত, দেখেন তো কীরকমভাবে ট্যাকেলটা করা হলো। হুম। এই যে বামফ্রন্ট বলেন, মমতা ব্যানার্জি বলেন, যতবারই ভোটে জিততো এখানে 100, 200, 300, 500 খুন করে ফেলতো। হুম। কিন্তু দেখেন আমরা কতটা ধৈর্য ধরে, ঠিক আছে, দিনের পর দিন বুদ্ধির মাধ্যমে বিনা রক্তপাতে, প্রায় বিনা রক্তপাতে এবারে ভোটটা কিন্তু হয়ে গেল। এইবারে বিজেপি নেতা যারা আছে পশ্চিমবঙ্গে, তারা শুধু যারা নেতা ছিল তাদেরকে, মানে টিএমসি নেতা, তাদেরকে অপমান করার জন্য ডিম ছুটছে, তার প্রাণ কিন্তু কেড়ে নিচ্ছে না, ডিম ছুটছে, সেটাই অপমান, আর কিছু না। তাহলে দেখেন আমাদের অ্যাটাকটা কতটুকু বুঝে শুনে করা হচ্ছে, আর কিছু না। ওদেরকে ওইটুকুর মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে যে যে তুমি অন্যায় করেছিলে। তারপর তো ওদের জেল টেল যা হওয়ার তা হবে আইনের মাধ্যমে। তাহলে আমরা এইভাবেই চলতে চাই, আমরা বিশৃঙ্খল নয়, আমরা উচ্ছৃঙ্খল নই, ঠিক আছে। তা আপনারা চিন্তা ভাবনা করুন, কেউ কাউকে মারবে না। আর আপনাদের যে কি ওয়াকারুজ্জামান যে বলছিল যে বাংলাদেশের লোককে কন্ট্রোল করার মতো সেনাই আমাদের দেশে নাই, এটা ঠিকই বলছেন কিন্তু উনি। আপনারা 18 কোটি লোক যেরকম করে যা যা করছিলেন তা দেখে আমার কাছে ওরকমই মনে হয়েছিল, উনি ঠিকই বলছিলেন। তা আমাদের ভারতের সঙ্গে যোগাযোগ করলে না, অন্তত যারা ভালো মানুষ তারা শান্তিতে থাকতে পারেন, যারা উচ্ছৃঙ্খলগিরি করবেন দেখলেন তো এইবার আমাদের এখানে থাকে 10-11 কোটি লোক, না একটা লোক ঘাড় ঘুরাইতে পারে নাই। কার জন্য? ইন্ডিয়ান যারা মাত্র প্যারামিলিটারি, আসল মিলিটারি কিন্তু না, এটা যে মিডিয়াম পর্যায়ে প্যারামিলিটারিরা ঘাড় ঘুরাতে দেয় নাই, মস্তানি একদম টোটাল নাই, বন্ধুগণ্যও এমন থাকে। তা আপনাদের দেশে কয়, আমাদের দেশে যে আছে মিলিটারি প্রায় বোধহয় প্যারামিলিটারি পুলিশ টুলিশ সব কিছু মিলে মিলিটারি নিয়ে প্রায় 60 লক্ষ আছে, ঠিক আছে। তাদের যে শক্তি বুঝতেই পারতেছেন তো, 2-4টা ধাওয়া করলে না সব টাইট হয়ে যাবে। আমাদের এদিককার ভিডিওগুলো দেখবেন, তখন টের পেয়ে যাবেন আসল কি ব্যাপারটা কি হচ্ছে। হুজ্জুতি করা আর উচ্ছৃঙ্খলপনা করা টিকবে না, এটা এমনই একটা জিনিস। তাই বলছি আপনারা যাতে সকলের ভালো হয়, যেটা আমাদের দীনেশ ত্রিবেদী বলেছেন, সেই রাস্তায় হাঁটুন, সবাই যেন ভালো থাকে, ঠিক আছে। নমস্কার, এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।